এখন যেটা করব দেখেন, এই টবে কিন্তু অনেক পুরনো পুদিনা গাছ আছে। সেই পুরনো পুদিনা গাছগুলি আমি তুইলা নতুন কোনো টবে লাগাই দিব। কারণ রোজার মাস আসতেছে, রোজার মাসে কিন্তু এই যে পুদিনা, এটা খুব ভালো লাগে মুড়ি দিয়ে খাইতে। কারণ তখন তো প্রতিদিন মুড়ি খাওয়া পরে আর প্রতিদিন পুদিনা বাজার থেকে আনাটা সম্ভব না, যেহেতু আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই। সেজন্য এই টুকিটাকি চাষ করি, যাতে সব সময় বাজারে যাইতে না হয়, বাসার থেকেই এই শাকসবজি খাওয়া যায়। তো এখান থেকে কিছু পুদিনা পাতা আমি তুইলা অন্য টবে লাগাই দিব, ঠিক আছে? এই যে এগুলো এখন অন্য টবে লাগাই দিলে অনেক ভালো হবে। আর এই টবটা কিন্তু অনেক পুদিনা হয়েছে, ঠিক আছে? পুদিনা কিন্তু খাইতে পারলে অনেক উপকার, কিন্তু আসলে আমার বাচ্চারা তেমন পুদিনা খাইতে চায় না। পুদিনার ঘেরানটা নাকি ভালো লাগে না। অনেক টবে নতুন করে আবার ধনিয়া পাতা বুনে, এই পুদিনাগুলি আমি লেটুস পাতার গড়ে বুনে দেবো, কারণ আমার এক্সট্রা আর অন্য কোনো টব এখন নাই খালি, সেজন্য আমি একবার শুধু, আর 3 বছর আগে একবার শুধু একটা টবের মধ্যে পুদিনা লাগাইছিলাম। তাও 10 টাকার পুদিনা না খাইয়া তার থেকে চারাগুলি লাগাই রাখছিলাম। আর ওই থেকে পুদিনা 12 মাস হইতেছে, আর লাগাইতে হয় না। তো মাশাআল্লাহ, আসলে এটা অনেক কিছু। পুদিনা একটা ভালো গাছ, এটা বারবার লাগাইতে হয় না, একবার লাগাইলেই যথেষ্ট। তো এই যে লাগাই দিলাম পুদিনা, লেটুস গাছের টবের করে একটা পুদিনা শুকনো লাগাই দিলাম, কিনা দিয়ে দিলাম লাগাইয়া হোক। আসলে হোক সেটা আগাছা, তুলতে ইচ্ছা করে না। গাছ তো গাছই, এরকম মনে হয়। আমার খাওয়ার থেকে বেশি ভালো লাগে গাছ লাগাইতে, ভালো লাগে গাছ দেখতে, আর ভালো লাগে গাছ পরিচর্যা করতে। অনেক অনেক ভালো লাগে, শুধু ভালো লাগে না, আসলে আমি অনেক একটা গাছ প্রেমিক মানুষ। গাছ লাগাইতে, যত্ন করতে অনেক বেশি ভালো লাগে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই।